এই হলো ডবল রুম, তিরুনেলভেলি স্টেশনের রেলওয়ে রিটায়ারিং রুম। এই পায়খানা বাথরুম। প্ল্যাটফর্মের ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে একদম মাথায় জলের ব্যবস্থা আছে। এই হলো অফিস। এই আমি আর ভাই যাচ্ছি এখন কিজাম্বুর। আচ্ছা ইয়ে রাখো, আমি পরে ফোন করি। কথা বলে পরে ফোন করি। हम लोग अभी लिफ्ट पे चढ़े हैं তিরুনেলভেলি স্টেশনে। গ্রাউন্ড ওই তো জি লেখা রয়েছে। ट्रेन में चढ़े हैं এখানে প্রচন্ড গরম, কপাল দিয়ে ঘাম বেরিয়ে গেছে। हम लोग अभी चल रहे ये 4 नंबर प्लेटफॉर्म पे पहुंच गए। अभी ट्रेन चढ़ेंगे थोड़ी देर में। अभी ডিসেম্বর মাস কেবল 20 তারিখও হয়নি, এখন ঠান্ডা ওইদিকে কত। दिसंबर का महीने তিরুনেলভেলিতে গরম, কপাল দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। दिसंबर महीने में अभी 16 तारीख हुआ है। आज इतना यहाँ पे इतना ठंड नहीं है, थोड़ा सा गर्म है। हमारा ट्रेन आ गया, हम अभी ट्रेन में चलेंगे। ভাই খুব আনন্দে রয়েছে। আমরা এখন যাচ্ছি কিজাম্বুর। তিরুনেলভেলি রেলওয়ে স্টেশন। ডিসেম্বর 2025 মনে হচ্ছে দেখ বর্ষাকালের মতন আকাশে মেঘ। এই জায়গাটা যেহেতু চারপাশে পাহাড়, এই জন্য 12 মাসই এখানে বৃষ্টি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। যেখানে যাচ্ছি সেখানে তো সম্ভবত বৃষ্টিও পাবো। এই ডিসেম্বর মাস 17 তারিখ, চারিদিকে যখন ঠান্ডা, এখানে গরম, সাথে এরকম আকাশে মেঘ, প্রচন্ড মেঘ, ঝড় বৃষ্টির মতো হওয়ার মতন মেঘ। পাহাড়ে ওই জায়গায় উপরে মেঘ রয়েছে, উপরে মেঘ। এই জন্য এখানে এরকম মেঘলা ওয়েদার। আমরা ওই পাহাড়ের উপরে আমরা একটু রিসোর্ট বানাবো, আমরা দুজন হেলিকপ্টারে নামবো। 17 তারিখ ডিসেম্বর মাসে এই অবস্থা। তাহলে বর্ষাটা কি হয়?
ডিসেম্বর মানে 17 তারিখ 2025, সকাল এখন 10টা বাজে। এমন ঘন কালো করে মেঘ এসছে, অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুরো বর্ষা। আম্বা সমুদ্রম, সকাল 10:30। যথারীতি যেরকম বলছিলাম যে এখানে বৃষ্টি হওয়ার চান্স আছে, দেখেছিস জিকো? বৃষ্টি শুরুও হয়ে গেছে। হ্যাঁ দেখ, ডিসেম্বর মাস 17 তারিখ, কি বলবি, দেখ ওয়েদারের কোথায় কি হয় কখন। এই জায়গাটা আসলে এই চারপাশে পাহাড়ের জন্য বৃষ্টিটা এখানে 12 মাসই হয়, 12 মাসই। বর্ষাকালে তো বেশি, খুব বেশি হয়। ব্রিজে কাজ চলছে, ভাগ্যিস অটো পাঠিয়ে দেবে, অটো না পাঠালে তাহলে বৃষ্টিতে যাওয়া চাপ হয়ে যেত। আমরা যথারীতি কিলাম্বর স্টেশনে নেমে অটো পাঠিয়ে দিয়েছিল, অটো করে আমরা যাচ্ছি। আমার এই পার্টির কাছে আমি এর আগে একবার গেছি, সেবার অন্য একটা ছেলে ছিল সঞ্জয় বলে সাথে আমার, সে আমাকে স্কুটি করে নিয়ে গিয়ে অগস্তা ফলস দেখেছিল। অগস্তা ফলসের ভিডিও আমার আপলোড করা আছে। আজকে জিকো আছে আমার সাথে, ইচ্ছা আছে যে স্কুটিটা নিয়ে বেরোবো আজকে। এই আমরা চলে এসেছি, এসে এখানে পার্টির বাড়ি থেকে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। এই যে পার্টি স্কুটি, স্কুটি নিয়ে আমরা চলে এসেছি। ভাই পুরো পোচ নিচ্ছে, দারুণ। কিন্তু বৃষ্টি ওয়েদার, এখানে তো 12 মাসই বৃষ্টি হয়। মেঘ পুরো আকাশে, মানে অন্ধকার হয়ে গেছে। এখন বেলা 11টা, 11:30টার সময় এরকম অন্ধকার। দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। এই গাড়ি নিয়ে আবার স্কুটি নিয়ে এর ভেতরে সাইডের তলায় দাঁড়ালাম। স্কুটি তো পেয়ে গেলাম, কিন্তু যাব কোথায়? বৃষ্টি তো এমন হচ্ছে যে যাওয়ার কোনো উপায় নেই। পুরোপুরি টুরিস্ট স্পট, চারিদিকে পাহাড়, আবার পাহাড়ের মাথায় মেঘ জমে রয়েছে, বৃষ্টি পুরো। এদিকে লেক আছে, এটা হলো টাইগার রিজার্ভ এরিয়া, এই বাদিকেরটা, এর ভেতরে বাঘ আছে। এই যে যেটা বাথিং প্লেস দেখাচ্ছিল, এই যে বাথিং প্লেস, এই জায়গাটাই চান করে। আমি নিচে নেমে এটার ভিডিও করেছি, তোকে ভিডিওটা পাঠাবো খুনি, হোয়াটসঅ্যাপে আমার আগের ভিডিও করা আছে। এটাই হলো ওই টেম্পলটা। কিন্তু এমন দিনে এলাম যে বৃষ্টির জন্য গাড়ি পেয়েও কোনো কাজে লাগলো না। অগস্তা ফলসে আমি গেছি যদিও এর আগে, ভালো বৃষ্টি হচ্ছে। কোথায়? ওখানেই তো চান করছে লোকে, ওইখানেই তো চান করে। হ্যাঁ, ওই ওই অগস্তা ফলস থেকে ফলস, এই জল এখান দিয়ে আসছে, লোকে এখানে চান করে পুজো দেয়। বৃষ্টির দিন, এমন দিনে এলাম। বৃষ্টিটা করে ম্যাচাকার হয়ে গেছে।
বৃষ্টিতেই পুরো মেচাকার হয়ে গেছে। ডিসেম্বরের মাসে আমি এর আগেও এসেছি এখানে, ওই ছেলেটা সঞ্জয় আমাকে নিয়ে এসেছিল, এইখান থেকে ভিডিও করেছিলাম, ভিডিও আছে আগে ইউটিউবে আপলোড করা। এই নিচেই স্নান করা হয়, স্নান করে পুজো দেওয়া হয়, মেন মন্দির সন্ধ্যে 5টায় খোলে। কিন্তু এবার এসে বৃষ্টিতে পুরো একদম আটকা পড়ে গেছি, বৃষ্টির জন্য সেরকম কোনো কিছু আর কভার করা যাচ্ছে না। টাইগার রিজার্ভ এরিয়া, ওখান থেকে ডাইরেক্ট এখানে শিবা স্যার ছিল একজন, ওই জন্য অম্বা সমুদ্রমে চলে এলাম। এখানে শিবা স্যারের সাথে দেখা করে নেক্সট স্টেশন থেকে ট্রেন ধরবো। এখন এই নেক্সট স্টেশন আম্বা সমুদ্রম স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়েই এই সোজা গেলে একদম স্টেশনের সামনেই হলো দোকান। আমরা ওখান থেকে যদি ওই ট্রেন ধরে আসতাম তাহলে আবার কি ওই ট্রেন ছেড়ে পরের ট্রেন ধরতে হতো। আর এইটা হলো কি আমরা একবারে দেখা করে একবারে 3টে ট্রেনটায় ধরে নেবো। যদিও আমাদের কাজ নেই, কিন্তু এখানে তো ঘুরতেও পারবো না, কেননা বৃষ্টি হচ্ছে, বসেই কাটাতে হতো। অন্তত তিরনুল ভ্যালিতে গেলে আমরা বৃষ্টি তো হবে না, তাই না? এই দিকটাই বৃষ্টি হয়, এদিকে এটা গণপতি মন্দির। অনেকদিন বাদে শালিকদের এরকম ডাক শুনলাম, তাই না? শালিক তাহলে কি এরা বৃষ্টি পড়লে ঝগড়া করে? গুয়ে শালিক।